সো হ্যালো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কিনবেন, মানে ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কিভাবে অর্ডার করবেন। আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করে থাকি ভিডিওটি। কোনো কিছু কেনার জন্যে বা কোনো কিছু অর্ডার করার জন্য আপনি সবার প্রথমে চলে আসতে হবে ফ্লিপকার্টে চলে আসলাম। ফ্লিপকার্টে চলে আসার পরে আপনি যেই প্রোডাক্টটিকে বাই করবেন সেটি এখান থেকে আপনি খুঁজে নিন। আমি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনাদের জাস্ট বাই করে মানে অর্ডার করে দেখাবো। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আমি এখানটাতে একটি প্রোডাক্ট অ্যাড করে রেখেছি, তো সেটি আপনাদের অর্ডার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানটাতে চলে আসলাম। এখানটাতে চলে আসার পরে আমি এখান থেকে একটি প্রোডাক্ট আপনাদের অর্ডার করে দেখাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন, এই বোটের একটি হেডফোন। সো এটিকে আমি আপনাদের অর্ডার করে দেখিয়ে দিচ্ছি। অর্ডার করার জন্য আপনি জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, কোন কালারটি আপনি সিলেক্ট করতে চান সেটি এখানটাতে আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই কালারটি অর্ডার করতে চাই, তো এটিকে আমি সিলেক্ট করে নিয়ে বাই নাওয়ের উপরে ক্লিক করলাম। বাই নাওয়ের উপরে ক্লিক করার পরে এখানটাতে কিন্তু একটি অপশান চলে আসবে ডেলিভারি অ্যাড্রেস। সো এটি আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে, আপনার পিনকোড, আপনার গ্রামের নাম, সমস্তটাই কিন্তু এখানটাতে থাকবে। আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু অলরেডি রয়েছে সেজন্য আমি চেঞ্জের উপরে ক্লিক করলাম। চেঞ্জের উপরে ক্লিক করার পরে এখানটাতে কিন্তু আমার এবার অ্যাড্রেস অ্যাড করার অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো আপনার অ্যাড এ নিউ অ্যাড্রেসের অপশান থাকবে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার নেম, আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস ডিটেলস। সো এখানটাতে আপনার ডিটেলস কিন্তু আপনি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার বা বিল্ডিং নেম। সো আপনি এখানটাতে আপনার গ্রামের নামও দিতে পারেন, অথবা আপনি কোথায় এই প্রোডাক্টটি নিতে চান সেই জায়গাটার নাম এখানটাতে দিয়ে দিন। আপনার ফুল নেম দিয়ে দিন। তারপরে এখানটাতে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু আপনি কিন্তু ফোন নাম্বার এখানটাতে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানটাতে আপনি সেভের উপরে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু অর্ডারটি অ্যাড হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি অ্যাড্রেস অ্যাড করা রয়েছে, তো আমি যে কোনো একটি অ্যাড্রেস রেখে জাস্ট এখানটাতে ডেলিভার হেয়ারের উপরে ক্লিক করব। ডেলিভার হেয়ারের উপরে ক্লিক করার পরে আবারও কিন্তু কিছু অপশান রয়েছে, সেগুলোকে আপনার ঠিকঠাকভাবে ইনেবল করতে হবে। এবার আমি জাস্ট কন্টিনিউয়ের উপরে ক্লিক করলাম। কন্টিনিউয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার এবার পেমেন্টের যে মেথডটা রয়েছে সেটি এখানটাতে আমি করে দিতে পারবো। সো এক নাম্বার হচ্ছে আমি কিন্তু চাইলে এখান থেকে অনলাইনে পেমেন্টটি করে দিতে পারি অর্ডার চলে আসার আগেই। সো আমি আপনাদের সাজেস্ট করবো আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রেখে দেবেন। তারপরে প্লেস অর্ডারের উপরে ক্লিক করবেন। প্লেস অর্ডারের উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনার প্রোডাক্টটি কিন্তু অর্ডার হয়ে যাবে বা আপনার কিন্তু বাই করা হয়ে যাবে। সেটি আপনার 1 সপ্তাহ বা 3 দিন 4 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। সো এভাবে আপনি খুব ইজিলি যে কোনো প্রোডাক্ট বাই করতে পারেন। আশা করব ভিডিওটি দেখে আপনার হেল্প হয়েছে। ভিডিওটি দেখে একটু হেল্প হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।